আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফের ভারত পাকিস্তান উত্তেজনা, সীমান্তে দেখা গেছে একাধিক ড্রোন। ভারতে পৌঁছালেন তালেবান নিযুক্ত প্রথম কূটনৈতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়। যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন আগে হামলা। পাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারত ও পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা বিরাজ করছে। জম্মু কাশ্মীর সীমান্তে একাধিক ড্রোন উড়তে দেখা গেছে। ভারতের সংবাদ মাধ্যম নিউজ 18-এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল রোববার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত এবং লাইন অফ কন্ট্রোলের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ড্রোন দেখা যায়। এরপর ভারতের নিরাপত্তা বাহিনীর হাই অ্যালার্ট ঘোষণা করেছে। প্রতিবেদনে বলা হয়, শুধু ভারতীয় এলাকায় সন্দেহভাজন ড্রোন নয়, জম্মু কাশ্মীরে একটি সন্দেহজনক স্যাটেলাইট ফোনের সিগন্যালও চিহ্নিত করে ভারতীয় সেনাবাহিনী অনুমান করছে জম্মুতে পাকিস্তান থেকে অনুপ্রবেশের সংকেত পাঠাতে এই স্যাটেলাইট ফোন ব্যবহার করা হচ্ছিল। এই দুই ঘটনার পরই জম্মু কাশ্মীরের যৌথ অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। এই প্রতিবেদনে আরও বলা হয়, রোববার নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের দিক থেকে একাধিক সন্দেহজনক ড্রোন উড়তে দেখা গেছে। নজরে আসার সঙ্গে সঙ্গে দেশটির সেনাবাহিনী তৎপর হয়। ড্রোনগুলো গুলি করে নামানোর আগেই পাকিস্তান সীমান্তের ভেতরে চলে যায়। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর এই প্রথম ভারতে তাদের নিযুক্ত কোনো কূটনৈতিক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন। মুফতি নূর আহমেদ নূর এরই মধ্যে দিল্লিতে পৌঁছেছেন এবং শিগগিরই ভারতের রাজধানীতে অবস্থিত আফগান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। মুফতি নূর এর আগে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম রাজনৈতিক বিভাগের মহাপরিচালক ছিলেন। 2025 সালের অক্টোবরে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের সময় তার সফর সঙ্গী দলের সদস্য ছিলেন তিনি। ওই সফর ছিল 2021 সালের তালেবান ক্ষমতায় ফেরার পর কোনো তালেবান নেতার প্রথম ভারত সফর। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবুও সাম্প্রতিক বছরগুলোতে কাবুলের সঙ্গে সীমিত কূটনৈতিক যোগাযোগ ও মানবিক সহযোগিতা বজায় রেখেছে। ভারত মুম্বাই ও হায়দ্রাবাদে আফগান কনসুলেটে তালেবান দূতদের কাজ করার অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের ঘটনায় তিনি সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী হুসাইনি খামেনির নেতৃত্বাধীন প্রশাসন তার সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ করেছে। গতকাল রোববার এয়ারফোর্স ওয়ানের বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের নেতারা গতকাল ফোন করেছেন, একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে, তারা আলোচনা করতে চান। তবে বৈঠকের আগেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন সেনাবাহিনী, আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের শক্তিমত্তা ইরানের আগেই বোঝা উচিত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক জেলায় বোমা বিস্ফোরণে 6 পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার দেশটির গোমাল থেকে ট্যাঙ্কের দিকে যাওয়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে পেতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। একই দিনে আরেকটি পৃথক ঘটনায় দেশটির লাকি মারওয়াত জেলার সদর থানার আওতাধীন দারা ট্যাঙ্ক এলাকায় পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এতে 3 পুলিশ সদস্য আহত হন। পুলিশ জানায়, দারা ট্যাঙ্ক সেতুর কাছে ডিভাইসটি পুঁতে রাখা হয়েছিল। ঘটনার সময় জেলা পুলিশ কর্মকর্তা নিয়মিত টহলে ছিলেন এবং একই পথ দিয়ে যাওয়ার কথা ছিল। এর একদিন আগে একই এলাকা থেকে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা এক আইনজীবীকে অপহরণ করেছিলেন বলে কর্মকর্তারা জানান। এই ঘটনার পর রাতভর খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সন্ত্রাসী হামলা চালানো হয়। রাত আনুমানিক 12:30টার দিকে ডোমেল থানার আওতাধীন নালা কাশো পুলিশ পোস্টে একাধিক দিক থেকে গুলি চালায় সন্ত্রাসীরা। পুলিশ পাল্টা জবাব দিয়ে হামলা প্রতিহত করে এবং হামলাকারীদের পিছু হটতে বাধ্য করে। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।